নমস্কার দর্শক। ভারতবর্ষে সবথেকে বড় নির্বাচন হচ্ছে পার্লামেন্টারি ইলেকশন, যেটাকে লোকসভা ভোট বলি। সো লোকসভা ভোট 2024। তো আগামী 4 তারিখে জানতে পারবেন আগামী 5 বছরের জন্য কোন সরকার আসতে চলেছে, এবং আমরা জাস্ট ওয়েট করছি সেই সরকারের পলিসির উপর, সেই সরকারের নীতির এবং স্ট্র্যাটেজির উপর। অনেক কিছুই চেঞ্জ হয় সরকারের উপর, কিন্তু দেশের ইকোনমি থেকে শুরু করে আমাদের সাধারণ জীবনযাপন থেকে শুরু করে এবং আমাদের যে ইনফ্লেশন বা আমাদের যে ইনকাম পার ক্যাপিটাল, সেটাও কিন্তু ডিপেন্ড করে গভর্নমেন্টের পলিসির উপর। জাস্ট দুদিন পর রেজাল্ট আমরা দেখতে পাবো। সো আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে এই পার্লামেন্টারি ইলেকশন বা 2024-এর লোকসভা ভোটের ইম্প্যাক্টটা আগামী দেশের 5 বছরে অর্থনীতিতে কীভাবে প্রভাব পড়বে। যে গভর্নমেন্টই ক্ষমতায় আসে না কেন, সেই গভর্নমেন্ট কিন্তু তার নিজস্ব পলিসি থাকে, নিজস্ব স্ট্র্যাটেজি থাকে, একটা রুলস ক্রিয়েশন করে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ক্রিয়েট করে, যাতে আগামী 5 বছর তারা দেশটাকে কীভাবে চালাবে। সো আমরা যারা ছোটোখাটো ইনভেস্টর আছি বা কাস্টমার আছি বা অ্যাজ এ জনগণ বলতে পারেন, সাধারণ পাবলিক, আমরা কি দেখি? আমরা আমাদের ইকোনমির দিক থেকে স্ট্রং দেখব, বা আমরা দেখব যে আমরা কী কী বেনিফিটস পাচ্ছি। যদি অ্যাজ এ ইনভেস্টার হন, তাহলে দেখবেন আপনি স্টক মার্কেটে কত রিটার্ন আসছে, মিউচুয়াল ফান্ডে কত রিটার্ন আসছে, আপনি যে ইনভেস্টমেন্ট প্রোডাক্টে ইনভেস্ট করবেন সেখানে কত রিটার্ন দিচ্ছে। অথবা যদি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থেকে ফিক্সড ডিপোজিট, রিকারেন্ট ডিপোজিট, পাবলিক প্রভিডেন্ট ফান্ড দেখেন, সেখানে কত পার্সেন্টেজ রিটার্ন আপনি পাচ্ছেন। প্রিভিয়াস গভর্নমেন্টের ক্ষেত্রে যেমন ধরুন 2014 সালের আগে যে ইউপিএ গভর্নমেন্ট ছিল, সো ইউপিএ গভর্নমেন্টের আমলে যারা ইনভেস্টররা তারা কীভাবে রিটার্ন পেয়েছে, এবং 2014 সালের পর যখনই এনডিএ গভর্নমেন্ট আসলো, সো এনডিএ গভর্নমেন্টের এমন কি পলিসির ফলে দেশের ইকোনমি গ্রো করে এবং ইনভেস্টমেন্টের রিটার্নে যেটা ইম্প্যাক্ট পড়েছে। তো আজকে সেই বিষয়গুলো নিয়ে ডিসকাশনস করবো, পুরো একদম ডিটেলস এ টু জেড। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো অ্যাজ পার ইকোনমিক স্ট্যান্ডার্ড এবং ইন্ডিয়া গভর্নমেন্ট স্ট্র্যাটেজি, যে 2028 সালের মধ্যে নাকি আমাদের ইন্ডিয়া 5 ট্রিলিয়ন ইকোনমিতে পরিণত হবে, যেটা হচ্ছে সারা বিশ্বের মধ্যে নাকি চতুর্থ অথবা পঞ্চম, যে কোনো একটা। সারা বিশ্বের মধ্যে কোন দেশ তারা অর্থনীতির দিক থেকে এগিয়ে, সো এখানে 5টা দেশের প্যারামিটার হিসেবে বলা হয়েছে। যেমন ধরুন ইউনাইটেড স্টেটস বা আমেরিকা 2022 সালে 25.5 ট্রিলিয়ন ইকোনমিতে ছিল, যেটা 2023 সালে 27.9। চায়না দেখুন 17.9 এবং 2023-এ 17.7। জাপান আছে 4.2 এবং 2023-এ 4.4। জার্মানি আছে 4.1 এবং 2023-এ 4.2। এবার আসছে আমাদের ভারতবর্ষ 2022-এ যেটা ছিল 3.4 এবং 2023-এ 3.7। থেকে বড় ইম্প্যাক্ট যেটা আছে যে 2014-র আগে আমরা যারা ইনভেস্টর ছিলাম তারা কিভাবে স্টক মার্কেটে রিটার্ন পেয়েছিলাম, সেটা জাস্ট একবার দেখুন। 2014-র আগে বা ইউপিএ গভর্নমেন্টের আমলে কিন্তু 13ই মে 2004 থেকে 14ই মে 2007 অবধি, এই যে 3 বছর, সো এই 3 বছরই কিন্তু যথেষ্ট পরিমাণে গ্রো হয়েছে ইনভেস্টরদের মানি। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি যে 14 জুন 2004-এ যদি আপনি 1 মাসের জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতেন, তখন রিটার্ন ছিল -14.36%। এবার সেটা 1 বছরে হয়ে দাঁড়িয়েছে 23.40%, যেটা 5 বছর বা 3 বছর রাখলে কিন্তু আপনার মিনিমাম একটা এক্সপেকটেশান রেট ছিল 34.58%। তার মানে বুঝতে পারছেন এই সময়টাতে কীভাবে ইকোনমি গ্রো করেছে এবং কীভাবে মিউচুয়াল ফান্ডে বা স্টক মার্কেটে যারা ইনভেস্ট করেছিল অথবা যারা পাবলিক ইনভেস্টমেন্ট প্রোডাক্ট যেমন ধরুন পিপিএফ আছে, এসএসওয়াই আছে, সেগুলোতে কীভাবে রিটার্ন দিয়েছিল। যখন এই ইউপিএ গভর্নমেন্ট খতম হলো, এনডিএ গভর্নমেন্ট নতুন আসলো, সো 2014-র পর কীভাবে আমরা এই সমস্ত প্রোডাক্টে রিটার্ন পেয়েছি সেটাও একবার দেখে নেওয়া যাক। 16 জুন 2014-তে 1 মাসের মিউচুয়াল ফান্ডে রিটার্ন ছিল 7.14%। এবারে সেটা 6 মাসে রিটার্ন হয়ে দাঁড়িয়েছে 19.86%। 1 বছরের রিটার্ন কিন্তু 20.57%, যেটা 3 বছর পর এবং 3 বছর থেকে 5 বছরের মধ্যে যদি ইনভেস্টের রিটার্নটা দাঁড়িয়েছে 13.94%। তো এখানে কিন্তু শর্ট টার্মে অনেকটাই গেইন করছে অ্যাজ পার ডেটাবেস। যদি দেখা যায় যে ইউপিএ গভর্নমেন্ট থেকে এনডিএ গভর্নমেন্টে শর্ট টার্মে ইনভেস্ট করলে বেশি মুনাফা পেয়েছে, বাট যদি লং টার্মে দেখেন তাহলে কিন্তু ইউপিএ গভর্নমেন্টে বেশি রিটার্ন, বাট ইন্ডিয়া গভর্নমেন্টে কম রিটার্ন। সো আগের ইউপিএ গভর্নমেন্টের সেন্সেসটা দেখতেই পাচ্ছেন যে লং টার্মের ক্ষেত্রে কিন্তু প্রচুর প্রফিট এনেছে। শর্ট টার্মে যেগুলো 1 মাস এবং 1 বছর বা 6 মাসের মধ্যে যে সমস্ত রিটার্নগুলো দেখতে পাচ্ছি 9.85%, খুব একটা কিন্তু বেশি না। বাট আপনি যদি ইন্ডিয়া গভর্নমেন্টের রিটার্ন দেখেন যে এখানে শর্ট টার্মে কিন্তু অনেকটাই বেশি মুনাফা হয়েছে অ্যাজ কম্পেয়ার টু লং টার্ম। আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন অথবা স্টক মার্কেটে ইনভেস্ট করুন, আপনার কিন্তু রিটার্ন ডিপেন্ড করছে দেশের অনেক অনেক সেক্টরের উপর। এবার সেই সেক্টরগুলো যেমন ধরুন রেলওয়ে সেক্টর হতে পারে, ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, ব্যাঙ্কিং সেক্টর হতে পারে, অয়েল অ্যান্ড গ্যাস হতে পারে, সব কিছুই কিন্তু একটা অর্থনীতির উপর বেস করে দাঁড়িয়ে আছে। তো এবারে সরকারের যেই সেক্টরগুলোর কথা বললাম সেই সেক্টরের যে সমস্ত মিনিস্টার আছে
এবার সেই মিনিস্টারের উপরেই কিন্তু ডিপেন্ড করে পলিসি, এবং দেশের প্রধানমন্ত্রীর উপরও ডিপেন্ড করে কিন্তু পলিসিগুলো কীভাবে তারা নিজেদের মতো করে সেট করে ইন্ডিয়ান ইকোনমিকে গ্রো করার চেষ্টা করবে। সো ইন্ডিয়ার যেটা জিডিপি আছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, লাস্ট ইয়ার মানে ফিনান্সিয়াল ইয়ার 2023-এ কীভাবে কী গ্রো করেছে অ্যাজ পার ইটি নাও রেট অনুসারে ফিনান্সিয়াল ইয়ার 2023-এ আমাদের জিডিপি কতটা গ্রো করেছে একটা কোয়ার্টারে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। এবারে কোয়ার্টার কি হয়, প্রতি 3 মাসে একটা করে কোয়ার্টার হয়, বছরে 4টা কোয়ার্টার। সো কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4। এবার যদি আমরা বলি ইন্স্যুরেন্সের কথা, সো বর্তমানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বা এলআইসি পুরো ওয়ার্ল্ডের মধ্যে 4 নম্বর র্যাঙ্কে আছে। আলিয়ান্স এসি বলে একটা জার্মানি ইন্স্যুরেন্স কোম্পানি, যার 750 বিলিয়ন বর্তমানে মার্কেট ভ্যালু। সেকেন্ড আছে চায়না লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যেটা কিন্তু চায়নার একটা লাইফ ইন্স্যুরেন্স অর্গানাইজেশন, তার দেখতেই পাচ্ছেন 616 বিলিয়ন আছে। দেন আছে নিপ্পন লাইফ ইন্স্যুরেন্স কো লিমিটেড, এটাও কিন্তু জাপানিজ একটা লাইফ ইন্স্যুরেন্স অর্গানাইজেশন, যার মার্কেট ভ্যালু 536.80 বিলিয়ন। তারপরেই আছে আমাদের এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনস অফ ইন্ডিয়া, যেটার মার্কেট ক্যাপিটালাইজেশন কিন্তু 503.07 বিলিয়ন। সো গভর্নমেন্টের পলিসির উপরে ডিপেন্ড করে কিন্তু ডিফারেন্ট টাইপস অফ অর্গানাইজেশন কীভাবে রান করবে এবং তারা কীভাবে প্রফিট কামাবে। যে কোনো অর্গানাইজেশন, সেটা গভর্নমেন্টই হোক অথবা প্রাইভেট হোক, যদি সেই অর্গানাইজেশনটা একটা ফিনান্সিয়াল ইয়ার অথবা একটা ফিসকাল ইয়ারে প্রফিট করে, তার মানে আপনারও কিন্তু এটাতে ইম্প্যাক্ট পড়বে আপনার ইনফ্লেশনে। ইনফ্লেশন মানে বুঝতে পারছেন মুদ্রাস্ফীতি। তো ইউপিএ গভর্নমেন্টের আমলে কীভাবে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন ছিল এবং এখন কীভাবে ইনফ্লেশন আছে সেটা কিন্তু আপনি ক্যালকুলেশন করতেই পারছেন। আপনি যদি মিউচুয়াল ফান্ড ইনভেস্টার হন এবং নর্মাল গভর্নমেন্ট পাবলিক ডিপোজিট স্কিম যদি ইনভেস্ট করে থাকেন, তাহলে আপনি নিজে ক্যালকুলেশনস করুন যে ইউপিএর আমলে বেশি রিটার্ন পেয়েছেন নাকি এনডিএ গভর্নমেন্টের আমলে বেশি রিটার্ন পেয়েছেন। দেশের ইনফ্রাস্ট্রাকচার এবং দেশের ইকোনমি কিন্তু গ্রো করলে আপনি যে ইনকাম পার ক্যাপিটাল বা যেটাকে ইনফ্লেশন বলছে, সেটাও কিন্তু আপনার অনেকটাই স্ট্যান্ডার্ড লেভেলে চলে আসবে। আপনি নিজে কমেন্টে কমেন্ট করুন 2024 সালের 4ই জুন যে সরকারি কিন্তু আসো না কেন, আপনি যদি এজ এ সিম্পল ইনভেস্টার হন, আপনি আপনার বেনিফিটস নিয়ে ভাবুন। সরকার তো সরকারের বেনিফিটস বা সরকারের পলিসি নিয়ে ডেফিনেটলি ভাববেই, তার জন্য তো সরকার নির্বাচন হয়। আপনি যদি এলআইসির যাবতীয় স্কিম বা যাবতীয় যে প্ল্যান আছে সেগুলো সম্বন্ধে জানতে চান, তাহলে আমার প্লে লিস্টে যাবেন, এলআইসি প্ল্যানে ক্লিক করবেন। ডিফারেন্ট টাইপস অফ প্ল্যান কিন্তু আমি ডিসকাশনস করে দিয়েছি অলরেডি। তার মধ্যে যেমন ধরুন এলআইসির ট্রেন্ডিং পলিসি জীবন উৎসব, বাচ্চাদের জন্য এলআইসি অমৃত বাল আছে, এলআইসির সর্বকালের শ্রেষ্ঠ পলিসি যেটা হচ্ছে জীবন লাভ, জীবন আনন্দ, জীবন লক্ষ্য, সব কিছু কিন্তু ডিসকাশনস করা আছে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে 4ই জুন 2024-এ। আর 2 দিন বাকি আছে। আপনারা প্রেডিকশান করুন বা আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন কোন সরকার ক্ষমতায় আসতে চলেছে।